পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকত। এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। কলাতলি সড়কের পাশে 5 স্টার হোটেল সি প্লেসের পাশেই গড়ে উঠেছে নতুন বিনোদন কেন্দ্র গণপূর্ত উদ্যান। সম্মানিত ভিউয়ার, পর্যটন নগরী কক্সবাজার শহর থেকে আমার নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এলাম কক্সবাজার শহরের সবচেয়ে বড় বিনোদন ও শিশু পার্ক গণপূর্ত উদ্যানে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এই পার্কটি ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের জন্য উদ্যানটি এখন স্বস্তির স্থান। এখানে রয়েছে খোলামেলা মাঠ, শিশুদের জন্য বিভিন্ন রাইড এবং ওয়াকওয়ে সহ বিভিন্ন সুবিধা। শিশুদের বিনোদন আর শহরবাসীর ক্লান্তি দূর করার জন্য এটি একটি জনপ্রিয় উদ্যান। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সারা বছরই পর্যটক ভিড় করে। তাদের জন্য নতুন আকর্ষণ কলাতলি হোটেল মোটেল জোনে গড়ে ওঠা এই উদ্যান শিশুদের বিনোদনের খোরাক যোগান সহ নগরবাসীর ক্লান্তি দূর করতে এখানে ভিড় করে। পার্কের চতুর্পাশে রয়েছে বড় বড় অট্টালিকা, তার মাঝেই এই সবুজ শ্যামল পার্কটি। আমি বসে আছি এই পার্কের খুবই সুন্দর একটি জায়গায়। এটা হচ্ছে কাশবন। আমার পিছনে কাশবন দেখা যাচ্ছে, খুবই সুন্দর। দেখুন, এটা হচ্ছে কাশবন। এখানে কৃত্রিমভাবে এগুলো ইয়ে করা হয়েছে পার্কের সৌন্দর্যের জন্য। বাহ, কি সুন্দর কাশবন। পার্কে বসার বেঞ্চ, এরকম পর্যাপ্ত বেঞ্চ রয়েছে এই পার্কে। পাশে রয়েছে ডাস্টবিন, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ডাস্টবিনে লেখা আছে ইউজ মি। বাট আপনারা দেখেন এখানে ডাস্টবিনের পাশে এই যে বোতলগুলা প্লাস্টিকের এখানে ফেলে রেখেছে। আমি নিজ হাতে নিয়ে এগুলা নিয়ে ফেললাম। আসলে আমাদের আচরণ পরিবর্তন হবে বলে আমি মনে করি না। দেখেন কি অবস্থা করছে এখানে। ডাস্টবিন আছে অথচ বিনে না ফেলে এখানে চতুর্পাশে ময়লা করে রাখছে। এটা খুবই দুঃখজনক। এটা একটি বাচ্চাদের স্লিপার। চলুন দেখে আসি। খুবই সুন্দর, যদিও এখানে একটু পানি দেখা যাচ্ছে। বাচ্চারা এখন চড়তে পারবে না। কি সুন্দর শেপ করা বেঞ্চ। আপনার যারা পার্কে আসবেন, এখানে পার্কের কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন পার্কের সময়সূচি বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পার্কের সৌন্দর্য নষ্ট করা যাবে না। প্রয়োজনে
ডাস্টবিন ব্যবহার করুন। কোনোভাবেই পার্কটির ফুল, উদ্ভিদ ও বৃক্ষরাজির ক্ষতি সাধন করা যাবে না। ফুল ছেঁড়া থেকে বিরত থাকুন। 12 বছরের ঊর্ধ্বে শিশুদের দোলনাতে বসা নিষেধ। পার্কে স্কেটিং, সাইকেল ও অন্যান্য যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ। ধূমপান ও মাদক সেবন করা যাবে না এখানে। ফেরিওয়ালা, চাওয়ালা, বাদাম বিক্রেতা এই পার্কে প্রবেশ নিষেধ। পার্কে স্থাপিত বৈদ্যুতিক যন্ত্রপাতিতে হাত দেওয়া ও বসা সম্পূর্ণ নিষেধ। এই পার্কে আপনারা আসলে এই গাইডগুলো অবশ্যই স্মরণ রাখবেন। টাকা পয়সা লাগে না, আপনারা সবাই বেড়াতে আসবেন। এই পার্কটা এই পার্কের উত্তর পাশে রয়েছে ছোট ছোট বেবিদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই স্লিপার। বর্ণিল সাজে স্লিপারটি খুবই সুন্দর লাগছে, বাচ্চারা খেলছে। চারিদিকে সবুজ। এটা হচ্ছে ওয়াকওয়ে। ওয়াকওয়ের পাশে এই স্লিপারটি দেখা যাচ্ছে। ওয়াকওয়ের পাশে রয়েছে বসার বেঞ্চ। পার্কের চারপাশে এরকম বেঞ্চ দেখা মিলবে। পার্কের দক্ষিণ পাশে দেখা মিলবে এই স্লিপারটি। এটি মূলত বড় শিশুদের জন্য তৈরি করা হয়েছে। সুন্দর বর্ণিল ডিজাইনের অজগর সাপের মতো পেঁচানো এই স্লিপারটি শিশুদের খুবই আকর্ষণ করে। সারাদিন শিশুরা কলকাকলিতে মুখরিত থাকে এখানে। কয়বার চলছো তুমি? কয়বার চলছো? 5 বার। এটি পার্কের প্রবেশ এবং বের হবার একমাত্র গেট। বিকেল 3টা থেকে দর্শনার্থীরা এখানে ভিড় করে। পার্কে প্রবেশ করার পর দেখা মিলবে কৃত্রিমভাবে তৈরি করা একটি কম উচ্চতা সম্পন্ন পাহাড়, যেখানে রয়েছে নানান ধরনের গাছ-গাছালি, উদ্ভিদ এবং নানা রঙের ফুলের গাছ। পর্যটন নগরী কক্সবাজার শহরে আগত পর্যটক ও কক্সবাজারবাসীর জন্য আরেকটি সুসংবাদ। সেটা হলো কক্সবাজার কলাতলী রোডের AB ব্লকে গণপূর্ত বিভাগের আরেকটি পার্কের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। পার্কের গাছগুলো বড় হলে এই পার্কটি শীঘ্রই খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। কক্সবাজার শহরে আগত পর্যটক ও কক্সবাজারবাসীর অবসর সময় কাটানো, শিশুদের বিনোদন ও খেলার সুযোগ দানের জন্য কক্সবাজার গণপূর্ত বিভাগকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পার্কে প্রবেশের কোনো এন্ট্রি ফি নেই। আগত দর্শনার্থীদের কাছে আমার অনুরোধ,
পার্কটির পরিবেশ সুন্দর রাখার জন্য সচেষ্ট হন। যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকুন। প্রয়োজনে পার্কের নির্ধারিত বিন ব্যবহার করুন। এই পার্কের লোকেশন কক্সবাজার কলাতলী রোডে হোটেল সি প্লেসের সামনে। ডলফিন মোড় থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এই পার্কে আসতে পারবেন। আর যদি অটোতে আসতে চান 10 টাকা ভাড়া নেবে। গণপূর্ত উদ্যান থেকে আমার ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ। আপনারা ভালো থাকুন।